নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল। সেপ্টেম্বর মাস আপনার জন্য কি নিয়ে আসছে বন্ধুরা? ধনু রাশি ব্যক্তিরা বহু রয়েছে, প্রশ্ন একাধিক। যারা কেরিয়ার নিয়ে সমস্যায় আছেন সে ধনুরাশি ব্যক্তিদের প্রশ্ন, আমার কি এইভাবেই চলবে? এই মাসটা কি আপনার জন্য কিছু ভালো কিছু নিয়ে আসবে কি? বা আপনি কোনো চাকরির চেষ্টা করছেন, চাকরি পাবেন কি? বা কেউ স্বাস্থ্য নিয়ে ভুগছেন অনেকদিন ধরে, সেই সব ধনুরাশির ক্ষেত্রে বলবো এই মাসে প্রশ্ন যে আমার স্বাস্থ্য নিয়ে এই মাসে কেমন যাবে, বা স্বাস্থ্যটা আদৌ ঠিক হচ্ছে কিনা এই মাসে, কি কি আগে এগোচ্ছে এইগুলো। বা বিবাহিত জীবন নিয়ে অনেকে পরিশান হয়ে গেছেন, মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, তো এই মাসে আপনার কোনো আশার আলো দেখছেন কি? এই সমস্ত কিছু প্রশ্ন একাধিক থাকবে, কিন্তু উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসবেন আলোচনা। তাহলে যখনই সেপ্টেম্বর শুরু হচ্ছে আপনার রাশির সাপেক্ষে গ্রহের স্থিতি কেমন থাকবে প্রথমে দেখে নেব। আপনার রাশির তৃতীয় ভাবে তো থাকছে শনি, চতুর্থ ভাবে রাহু, ষষ্ঠ ভাবে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, আপনার রাশির নবম ভাবে রবির সঙ্গে বুধ, দশমে অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী দেখতে গেলে স্বাস্থ্য এই মাসে কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয়, আমি আগেই ভিডিওতে বলি যে স্বাস্থ্য রাশির অধিপতি গ্রহের অবস্থান কি রয়েছে, কতটা মজবুত রয়েছে, ভালো অবস্থায় আছে। তো বন্ধুরা, বৃহস্পতি রাশির অধিপতি গ্রহ, সে ষষ্ঠে গিয়ে বসছে। আর ষষ্ঠ ঘর মানেই রোগ ঋণ শত্রুর ঘর, মানে আপনার স্বাস্থ্য খারাপ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে এই সময়। এখন থেকে নয়, কন্টিনিউ চলবে, কারণ ষষ্ঠে যতদিন বৃহস্পতি থাকবে আপনাকে কিন্তু ভোগাবে। আপনার দেখবেন সহজে ঠান্ডা লেগে যাচ্ছে, আগে এরকম হতো না। আগে আপনি হতো না, সামান্য ভিজে গেলেও আপনি দেখবেন ঠান্ডা লেগে গেছে, আপনার জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে। বা একটু বাইরে খাওয়া দাওয়া একটু 19-20 হবে তো আপনার পেটের সমস্যা লেগে যাবে। তার মানে ইমিউনিটি সিস্টেম আপনার উইক থাকছে, সহজে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনার থাকবে, এই মাসেও থাকবে। আপনাকে একটু সাবধানেই হতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা। বিদ্যার্থীরা যারা প্রশ্ন করেন যে এই মাসে আপনার অ্যাডমিশন নিতে চাইছেন কেউ, হয়তো সেই সব ধনুরাশির ব্যক্তিরা, এই মাসটা আপনার ঠিকঠাক হবে তো? ঠিকঠাক অ্যাডমিশন আপনি নিতে পারবেন তো? কোনো বাধা আসছে না তো? এই মাসে কি বলছে গ্রহের স্থিতি? হ্যাঁ বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ মঙ্গল, যে কিনা সপ্তমে বসে কেন্দ্রে বসে আছে। তাহলে ত্রিকোণপতি কেন্দ্রে যাচ্ছে, অবশ্যই ভালো অবস্থায় আছে এবং আপনার রাশিকে দেখবে। তার মানে আপনার মধ্যে জেদ থাকবে। আপনি যদি মনে করেন তো এটা আমি আজকের মধ্যে পড়া শেষ করে নেব, আমি এটা করে নেব, ঠিক আছে, নিজের মন মতো করবেন। কিন্তু কেউ যদি আপনাকে প্রেসারাইজড করেন তখন আপনি কিন্তু সরে বসবেন, তাহলে করতে চাইবেন এবং আপনার মাইন্ড সেটা সায়ও দেবে না। তার মানে আপনাকে আপনার মতো ছেড়ে দিতে হবে এবং আপনাকে নিজেকেই বুঝতে হবে এবং নিজেকে নিজে করতে হবে, তাহলে কিন্তু এগোতে পারবেন। সুতরাং শিক্ষা নিয়ে মাসে ভালো আছে, কিন্তু জেদটা আপনার অত্যাধিক থাকবে। সুতরাং এই মাসটা যদি অ্যাডমিশন এক্সাম এগুলোও থেকে থাকে তো এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো চলবে, কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে এগোন। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়, তাহলে পঞ্চমপতি কেন্দ্রে অবস্থান করা তো আপনার জন্যে কি নিয়ে আসছে না বন্ধুরা, পঞ্চমপতি কেন্দ্রে আসছে। এছাড়া আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগ্যপতি ভাগ্যেও আছে। হ্যাঁ, আপনার যে সামনের ব্যক্তি, আপনার সামনের ব্যক্তির তার পার্সোনাল লাইফে, তার কেরিয়ারে কোনো না কোনোভাবে ডেভেলপ দেখাচ্ছে। এবং দুজনের মধ্যে কিন্তু দেখুন বৃহস্পতি আর মঙ্গল দুজনে একবারও কানেকশান। তো সেই জায়গা থেকে আপনার লাইফ পার্টনার একটু দূরে চলে যাওয়া, বা যেটা দেখাচ্ছে যে আপনার কমিউনিকেশন কিছু গ্যাপ থাকবে, আপনি বুঝতে পারবেন না ঠিকঠাক, দূরত্ব কিছুটা বাড়া, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং তো থাকবে। তো আপনাকে সেই জায়গাতে কিছু সমাধান করতে হবে, নিজেকে নিজে বুঝতে হবে, সামনের ব্যক্তির সঙ্গে আলোচনা করতে হবে। ক্রোধ তো ভুলেও নয়, অ্যাটিটিউড, এই জায়গাগুলো কিন্তু থাকে না। কারণ যখনই বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু বন্ধুত্ব, সহানুভূতি বা দুজনের মধ্যে আবেগ, ভালোবাসা এগুলো দিয়ে কিন্তু সম্পর্ক আগে এগোতে যায়। সেক্ষেত্রে আপনি যখনই সন্দেহ একটা তৈরি করতে চাইবেন,
কারণ আপনার রাশির অধিপতি গ্রহ মানে 6 নম্বর ঘরে আছে, সেই জায়গা থেকে তারও আপনার মধ্যেও কিছু কিছু কাজ করবে, সন্দেহ প্রবণতা, তো আবার তার মধ্যেও কিছুটা থাকবে, তো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। সপ্তম থেকে বিবাহিত বা বিবাহিত জীবন বিচার করা হয়, তাহলে সপ্তমপতি কে না, সপ্তমপতি বুধ, সে অবস্থান করে থাকছে আপনার রাশি নবমে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। আবার সপ্তমে পঞ্চমপতি এসে বসে আছে। সপ্তমে মঙ্গল থাকলে আপনার লাইফ পার্টনারের মধ্যে কিছুটা জেদ অ্যাটিটিউড তৈরি হবে, এটা যেমন ঠিক, তেমনি আপনার লাইফ পার্টনারের হেলথের, আপনার লাইফ পার্টনারের পার্সোনাল লাইফে, তার কেরিয়ারে, তার ভাগ্যে যথেষ্ট পরিবর্তন আসতে চলেছে। সে যদি কোনো মানে চাকরির জন্য চেষ্টা করেন, তার চাকরি পাওয়ারও সম্ভাবনা অনেকটা প্রবল দেখাচ্ছে। এবং আপনার বিবাহিত জীবন অলরেডি এখানে কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই সময় গ্রহের অবস্থান তাই বলছে। এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার ভাগ্যে। আপনার ভাগ্যে ভাগ্যপতি অর্থাৎ রবি স্বয়ং অবস্থান করে থাকবে। ভাগ্যে অবস্থান করা মানে ভাগ্য বৃদ্ধি হবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, যে কোনো কিছু আপনার যা মন চাইবে এই সময় করতে পারবেন, আপনার কোনো বাধা নেই। যদি ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেট, স্টক মার্কেটে, অবশ্যই করুন, খুব ভালো। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনি যে কোনো কাজের জায়গায় বলুন, কোনো চেঞ্জ করতে চাইছেন, কারণ আপনার দশমে রাহুর দৃষ্টি রয়েছে, কিছু কর্মে আনস্যাটিসফ্যাকশন থাকছে, তার জন্য আপনি কিছু পরিবর্তন করতে চাইছেন, তো আপনি এই মাসে করতে পারেন। কারণ চাকরির ক্ষেত্রেও বুধের অবস্থান, যেহেতু বুধ হচ্ছে দশমপতি, তাহলে দশমপতি সে 23শে সেপ্টেম্বরের পরে দশমে আসবে, তাছাড়া নবমে আছে, সে ভাগ্যে আছে, ভালো অবস্থায় আছে, তো কেরিয়ারের ক্ষেত্রেও ডেভেলপ দেখাচ্ছে। এছাড়া আপনারা যদি কোনো বাইরে চাকরির ক্ষেত্রে যোগাযোগ করেন বা বিদেশে গিয়ে চাকরির চেষ্টা করেন, ফরেন যেতে চাইছেন কর্মসূত্রে, সে জায়গাও কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে। এরপরে আসবো বিজনেস। বন্ধুরা, ব্যবসা বিচার করার সপ্তম ভাব থেকে আগেই বললাম সপ্তমপতি নবমে গেছে, তো ব্যবসায় অতি উত্তম, আপনি যে কোনো বিজনেস শুরু করতে পারেন এই সময়। বিজনেসের জন্য এই মাসটা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনারা এগোন, আপনাদের অনেকটা ভালো হবে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই, দশাও জানা নেই, তো গোচরে যেভাবে গ্রহ অবস্থান করে থাকবে সেই অনুযায়ী কিন্তু সেই গ্রহের একটা ফল আপনি পাবেন। এটা কিন্তু একটা পার্সেন্টেজ, 100% কিন্তু নয়। অনেকে প্রশ্ন করেন যে আমার সঙ্গে এটা মিলল না, বা আপনি বললেন এই কথাগুলো তো মিলছে না। তার কারণ হচ্ছে আপনার এই ধনুরাশি আপনার শুধু নেই, পৃথিবীতে কয়েক কোটি মানুষের আছে, তো সেই জায়গায় দেখতে গেলে যার যার সঙ্গে গ্রহের অবস্থান যেভাবে মিলবে, তো সেই অনুযায়ী যদি তার ভালো দশা চলে, ভালো গ্রহের অবস্থান থাকে, তার সঙ্গে হুবহু মিলবে। আর আপনার জন্য যেটা হচ্ছে, আপনার তাহলে ডিটেলসে জানতে হয়, কারণ এই গোচর আপনার কিন্তু সবটা যে মিলবে সেটা কিন্তু নয়। আর যদি আপনি বিস্তারিত জানতে চান, অবশ্যই ডিটেলসে আমার ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।